সর্বপ্রথম আলোচনা করা যাক এই সপ্তাহে মানি নেটওয়ার্ক ভিউয়ারশিপটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ এই সপ্তাহে মানি নেটওয়ার্ক ভিউয়ারশিপটি পাবলিশ করেছে, যা কিনা এই সপ্তাহে মানি নেটওয়ার্ক ভিউয়ারশিপ এসেছে 1.564 মিলিয়ন, যা কিনা গত সপ্তাহের মানি নেটওয়ার্কের চেয়েও কিছু বেশি ভিউয়ারশিপ এসেছে এই সপ্তাহের মানি নেটওয়ার্কে। এবার আলোচনা করা যাক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে নিয়ে। তো রেসেল বোর্ড থেকে সিএম পাঙ্ককে নিয়ে একটি আপডেট পাওয়া গিয়েছে যে সে জায়গায় জানানো হয়েছে যে এবার সিএম পাঙ্ককে সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে দেখা যেতে পারে, কিন্তু একটি বিষয় ক্লিয়ার হয়নি যে এবার সার্ভাইভার সিরিজে সিএম পাঙ্ককে কি কোনো ম্যাচে দেখা যাবে নাকি এভাবেই দেখা যাবে। তো এই বিষয়টা নিয়ে আমার যতটুকু মনে হয় যে যেহেতু এবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে গুন্থার এবং ডেমিন পিসের মধ্যে একটা ওয়ার্ল্ড টাইটেল ম্যাচটি হতে যাচ্ছে, সে জায়গায় ডেমিন পিসের কোনো সম্ভাবনা নেই গুন্থারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার, যার কারণে গুন্থার তার টাইটেলটি যখন রিটার্ন করে নেবে ডেমিন পিসকে হারিয়ে, তারপর হয়তো সে জায়গায় সিএম পাঙ্ককে দেখা যেতে পারে। সিএম পাঙ্ক এসে গুন্থারের ফেস টু ফেস হতে পারে এবং তারপর হয়তো এদের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে ওয়ার্ল্ড টাইটেলের জন্য। আর এভাবে হয়তো এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক ফল এমএনকে নিয়ে। তো ফল এমএনকে নিয়ে অনেক রেসলিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ফল এমএন তিনি সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে রিটার্ন করবে এবং তাকে সে জায়গায় দেখা যাবে। তো এই বিষয়টার সাথে আমি একমত, হ্যাঁ এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে ফল এমএনকে দেখা যেতে পারে, কিন্তু সে জায়গায় একটি বিষয় দেখার যে এবার ফল এমএন তিনি সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে যদি রিটার্ন করে তিনি কার সাথে যুক্ত হবে, সোলো সুগার সাথে যুক্ত হবে নাকি রোমান রেসের সাথে যুক্ত হবে। আর ফল এমএন তিনি যখনই রিটার্ন আসবে তিনি তখনই একটি ধামাকার করবে। এখন দেখার বিষয় যে আসলে ফল এমএন তিনি ডাব্লিউডাব্লিউতে কখন রিটার্ন করবে, সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে রিটার্ন করবে নাকি স্ম্যাকডাউনে রিটার্ন করবে। আর ফল এমএন তিনি এবার রিটার্ন করে তিনি কি ধামাকা করে সেটা দেখার বিষয়। আর এই বিষয়টা আপনারাও জানেন যে ফল এমএন তিনি রিটার্ন করে একটি ধামাকা করতে চলেছে। তো এই বিষয়টা আপনাদের কি মনে হয়, আসলে কি এবার সার্ভাইভার সিরিজে ফল এমএনকে রিটার্ন আসতে পারে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জাজমেন্টের মেম্বারগুলোকে নিয়ে। তো জাজমেন্টের টিম থেকে আরও একটি মেম্বারকে বের করতে চলেছে, সেটি হলো যে ফিন বালারকে। আর এই বিষয়টি এবার মানি নেটওয়ার্কে ক্লিয়ার হয়ে যায়। এবার মানি নেটওয়ার্কে একটা ব্যাক স্টেজে একটি সেগমেন্ট দেখা গিয়েছে জাজমেন্টের টিমের, সে জায়গায় দেখা যায় যে ফিন বালার অনেকটা রেগে যায় ডমিনিক স্টোরিওর উপর। সে জায়গায় ফিন বালার বলে যে তিনি কীভাবে সেই নাম্বার ওয়ান কন্টেন্ট হিসেবে ম্যাচটিতে হেরে গেল, কীভাবে ডেমিন প্রিস্ট সেই ওয়ার্ল্ড টাইটেলের সুযোগ পেয়ে গেল, এই বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি দেখা যায়। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই ফিন বালারকে এই জাজমেন্টের টিম থেকে বের করতে চলেছে, কারণ ফিন বালার তিনি নিজেকে লিডার বলছে। আর তখনই দেখা যাবে ফিন বালারকে জাজমেন্টের টিম থেকে বের করতে যখন তাদের সেই ট্যাগ টিম টাইটেলটি হেরে যাবে, তারপরে হয়তো লিভ মর্গান, ডমিনিক স্টোরিও এবং র্যাকেল মিলে তারা সবাই ফিন বালারকে তাদের জাজমেন্টের টিম থেকে বের করে দিবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো কালকের ভিডিওতে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে স্ম্যাকডাউনের যে ইউএসের অফিসিয়ালি ব্যানারটি ছিল সে জায়গায় রোমান রেন্সকে সরিয়ে সোলো সুগাকে রাখা হয়েছে। তো কেন রোমান রেন্সকে রিপ্লেস করে সোলো সুগাকে রাখা হয়েছে এই বিষয়ে আপনার রিজন বলছি। দেখুন, আপনারা যেমনটা জানেন যে এবার 2025-এ ডাব্লিউডাব্লিউ ইউএস নেটওয়ার্ক থেকে মানি নেটওয়ার্কটি নেটফ্লিক্সে নিয়ে যাবে এবং নেটফ্লিক্সের সাথে যখন ডাব্লিউডাব্লিউ এই মানি নেটওয়ার্কটি নিয়ে কন্ট্যাক্ট করেছে সে জায়গায় নেটফ্লিক্স ডাব্লিউডাব্লিউ বলেছে যে তাদের মানি নেটওয়ার্কে রাখতে হবে সিএম পাঙ্ককে, কোডি রোডসকে এবং রোমান রেন্সকে, যার কারণে ডাব্লিউডাব্লিউ 2025-এ যখন তাদের মানি নেটওয়ার্কটি নেটফ্লিক্সে নিতে চলেছে এখন থেকে তার শুরু করে দিয়েছে, অর্থাৎ পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিয়েছে, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ এখন থেকে রোমান রেন্সকে মানি নেটওয়ার্কে রাখার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এরই জন্য ডাব্লিউডাব্লিউ এবার স্ম্যাকডাউনের যে ব্যানারটি রয়েছে রোমান রেন্সের সাথে সে জায়গায় রোমান রেন্সকে সরিয়ে সোলো সুগাকে রাখা হয়েছে। আর যখন নেটফ্লিক্সের মানি নেটওয়ার্ক অফিসিয়ালি ব্যানার পাবলিশ করবে সে জায়গায় আপনারা রোমান রেন্সকে দেখতে পারবেন, সিএম পাঙ্ককে দেখতে পারবেন, কোডি রোডসকেও দেখতে পারবেন। মূলত এরই কারণে এবার ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনের যে ব্যানারটি রয়েছে সেটার থেকে রোমান রেন্সকে সরিয়ে সোলো সুগাকে রাখা হয়েছে এবং ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের মানি নেটওয়ার্কে যখন ব্যানার পাবলিশ করবে সে জায়গায় রোমান রেন্সকে দেখা যাবে। মূলত এরই কারণে এই সমস্ত কিছু করেছে রোমান রেন্সের সাথেই। এবার আলোচনা করা যাক সার্ভাইভার সিরিজ অর গেম ম্যাচটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অফিসিয়ালিভাবে ডাব্লিউডাব্লিউ অর গেমের পোস্টারটি পাবলিশ করেছে। সে জায়গায় দেখা যাচ্ছে যে রোমান রেন্সের 4 মেম্বার, অপরদিকে সোলো সুগার 4 মেম্বার। তাহলে কি এবার ডাব্লিউডাব্লিউ 4 মেম্বারের মধ্যে অর গেমটি করবে? তা না, ডাব্লিউডাব্লিউ আসলেই এই ইস্যু লাইনটিকে আরও ইন্টারেস্ট এবং আরও হাইপ করার জন্য এবং ডাব্লিউডাব্লিউর মধ্যে কৌতূহল সৃষ্টি করার জন্য এমনটা করেছে। আসলে ডাব্লিউডাব্লিউ কিন্তু এবার 5 vs 5 মেম্বারের মধ্যে অর গেম ম্যাচটি অনুষ্ঠিত করবে। এবার আলোচনা করা যাক রোমান রেন্স, সেথ রলিন্স, স্যামি জাyn এবং পুরো ব্লাড লাইনকে নিয়ে। তাহলে কি এবার সেথ রলিন্স নিয়ে আসলে যুক্ত হবে রোমান রেন্সের সাথে? দেখুন,
আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সেথ রোলিন্স তিনি যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। আর এই বিষয়টা রোমান রেন্স তিনি না চলেও অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ সোলো সিকার ব্লাড লাইনকে অবশ্যই হারাতে হবে। পরবর্তী কি সেথ রোলিন্স তিনি রোমান রেন্সের সাথে থাকবে? দেখুন স্যামি জিন তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুরনো সেই শিল্ডের মতন একটি ছবি পাবলিশ করেছে। আর এর থেকে তো অন্তত বোঝা যায় যে সেথ রোলিন্স তিনি তো যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। আর কিন্তু সেথ রোলিন্স তিনি এই সার্ভাইভার সিরিজ অর গেম ম্যাচটি শেষ হয়ে গেলে সেথ রোলিন্স তিনি রোমান রেন্সের সাথে থাকবে না থাকবে জিমি ওসো যেহেতু স্যামি জিন যার মতন চলে যাবে। আর সোলো সিকার সাথে পরবর্তীতে হয়তো রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তো সেথ রোলিন্স এবং রোমান রেন্সকে নিয়ে আরও একটি ইন্টারেস্টিং আপডেট পাওয়া গিয়েছে যে এবার নাকি ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া 42 অর্থাৎ রেসেলমেনিয়া 26 যে রেসেলমেনিয়াটি হবে সেই জায়গায় রোমান রেন্স এবং সেথ রোলিন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। আসলে এই নিউজটা কতটুকু কনফার্ম নিজেও জানি না, তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? রেসেলমেনিয়া 2026 কি অর্থাৎ রেসেলমেনিয়া 42 কি রোমান রেন্স এবং সেথ রোলিন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এইবার আলোচনা করা যাক রক এবং রোমান রেন্সকে নিয়ে। 2025-এ যখন মানডে নাইট রটি নেটফ্লিক্সে প্রথম অনুষ্ঠিত হবে সে জায়গায় আপনারা রক রোমান রেন্সকে দেখতে পারবেন এবং সে জায়গায় রক রোমান রেন্সের ফেস টু ফেসও দেখতে পারবেন। আর সে জায়গা থেকে হয়তো রক এবং রোমান রেন্সের রেসলমেনিয়া 41 স্টোরিলাইন চালু হতে পারে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তাও বলে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।